নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আপনাদের বলবো মেষ রাশির চলতি বছরে কেমন যাবে সে সম্বন্ধে। বন্ধুরা, ভিডিও মূলত যারা বলে কি ভিডিওটি সম্পূর্ণ দেবেন। আর আপনারা যদি আজ প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করে রাখি। বন্ধুরা, এবার যা যা ভিডিওর মূল বিষয়ে। রাশির চক্রের প্রথম স্থান হলো মেষ রাশি, পাশাপাশি মঙ্গল গ্রহের জাতক হলো এই রাশিটি। মেষ রাশির জাতক জাতিকারা নতুন বছরে একাধিক ক্ষেত্রে সুখবর ফল পাবেন। মূলত চলতি বছর বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে, পাশাপাশি বছরের শেষে রাহু মেষ রাশিতে উপস্থিত হবে। যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজির 21শে মার্চ থেকে ইংরেজি 20 এপ্রিল অথবা বাংলার 8ই চৈত্র থেকে বাংলার 7ই বৈশাখের মধ্যে জন্ম হয়, তারা এই রাশি অন্তর্গত হন। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজে আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন, যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকে আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি। মেষ রাশির জাতক জাতিকারা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন খুব সহজেই। এই রাশির চক্রে মঙ্গলের প্রভাব বেশি থাকায় সাধারণত এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড সাহসী ব্যক্তিত্ব ও তেজস্বী মনোভাবের হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিরা কিছুটা স্বাধীনতা চেতনা প্রকৃতির হন, তাই অধিকাংশ ক্ষেত্রে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে দ্রুত সাফল্য পেয়ে যান এরা। শুধু তাই নয়, যখন সকলের সামনে সাফল্যের পথ বন্ধ হয়ে যায়, তখন এই রাশির জাতক জাতিকারা মঙ্গল, রবি, বৃহস্পতি ও বুধ গ্রহের অনুকূল অবস্থানের কারণে নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। এই বছরটিতে আপনি যত বেশি সক্রিয় থাকবেন তত লাভবান হবেন। তবে এই বছরের শেষে 4 মাসের স্বাস্থ্যে উন্নতি ঘটবে, তাই সামগ্রিকভাবে স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি মিশ্র হবে। মে মাসের প্রথমে মেষ রাশির ক্যারিয়ার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বজায় থাকবে। এদিকে একাদশ ঘরের শনির অবস্থানের জন্য এই রাশির ব্যবসায়ীদেরও লাভের জন্য অত্যাধিক পরিশ্রম করতে হবে। এই মে মাস থেকে বছরের একদম শেষ পর্যন্ত কর্মজীবন ভালো কাটবে। শুধু তাই নয়, বছরের শেষে 3 মাসে আপনি নিশ্চিন্ত রূপে বড় কিছু অর্জন করবেন। প্রতিটা কাজে ভালোভাবে চিন্তাভাবনা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর শেষের দিনে অর্থ কাজের দিক থেকে দুর্দান্ত হবে। স্টিল, তেল এবং অটোমোবাইল নামে কর্মরত ব্যক্তিরা চলতি মাসেই শুরু থেকে লাভবান হবেন। মেষ রাশির আর্থিক অবস্থা সামগ্রিকভাবে বলতে গেলে এবছরে মেষ রাশি জাতক জাতিকাদের খরচ বাড়তে পারে, যদিও ব্যয় বাড়লেও আর্থিক অবস্থা ঠিকঠাকই থাকবে। এই রাশির যে সমস্ত জাতক বিদেশি ব্যবসার সাথে যুক্ত এবং বিদেশ মুদ্রার মাধ্যমে অর্থ উপার্জন করছেন, তাদের কিন্তু এবার সতর্ক থাকতে হবে, কারণ তারা একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এবছরে শুরুতেই ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা বছরের মাঝামাঝি সময় ঋণ থেকে মুক্তি পেতে পারেন এবং অর্থ সঞ্চয় করতে পারেন। চলতি বছরের কাজের জন্য মেষ রাশির জাতকদের দূরে যেতে হতে পারে, তাই প্রতিটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, নাহলে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিজের কথায় সংযোগ বজায় রাখুন। মেষ রাশির শুভ বার, শুভ সংখ্যা, শুভ রত্ন কী সেগুলো বলবো। 9, 6 এবং 7 সংখ্যাটি মেষ রাশির জন্য ভাগ্যবান অঙ্ক হিসেবে বিবেচিত হয়। মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার মেষ রাশির জন্য সপ্তাহের সবচেয়ে ভাগ্যবান দিন বলে মনে করা হয়। মেষ রাশির জন্য ভাগ্যবান রত্ন পাথরের মধ্যে রয়েছে হীরা এবং লাল প্রবাল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে।